আমরা এখন চলে এসেছি সাজেক। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, কি সুন্দর এক পরিবেশ। এগুলো দেখলে মনে হয় নিজের মানুষটা নেই, খুব মনে পড়ে নিজের একটা মানুষের কথা। আসলে যার কেউ নেই সেও চিন্তা করে যদি নিজের একটা মানুষ থাকতো। হয়তো কারোর রিলেশন চলতেছে, তার প্রিয়তমাকে সে মনে করছে। আমাদের বড় ভাই উপরে ছবি তুলছে বৃষ্টির মধ্যে, প্যারাগালি ভাই। দেখতে পাচ্ছেন বৃষ্টি হচ্ছে, কিন্তু পরিবেশটা এত সুন্দর ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে। যেটা বলছিলাম যে যার কেউ নেই সে তো ভাবছে যদি কেউ থাকতো। আসলে কে থাকতো সেটাও সে জানে না, শুধু কল্পনাতে একটা পরীর কথা মনে পড়ছে। এই যে ফিলিংস, কাউকে মিস করা, কাউকে দেখে মিস করা, না দেখে মিস করা, এই যে কি এক অসাধারণ অনুভূতি, এটা যার মিস হয় সে বুঝে। দেখ, যার লাইফে কেউ নাই, চলমান কোনো প্রক্রিয়ার মধ্যে যার লাইফে কেউ নাই, সেও এখানে বসে চিন্তা করে যদি তার লাইফে কেউ একটা থাকতো। মানে এই যে একটা মিস করা, এই যে সুন্দর প্রকৃতি দেখে কাউকে অনুভূতি করা, এ কি এক আনন্দ, মানে অসাধারণ। আমার মুখে কথাগুলো হচ্ছে না, হয়তো আমি ওরকমভাবে বলে বোঝাতে পারছি না, কিন্তু আমার মধ্যে এই অনুভূতিটা রয়েছে। আর কাউকে ভালোবাসলে এটা বলতে পারা যায় না, আমার কাছে এটা মনে হয় যে কাউকে পছন্দ করা আর প্রেমে পড়ার আনন্দ এক কি সুন্দর অনুভূতি। তাকে পালিয়ে পালিয়ে দেখা, তার সাথে কথা বলার চেষ্টা করা, অথবা লজ্জা পাওয়া তাকে দেখে। কিন্তু বিপরীত দিকের মানুষ হয়তো সে জানেও না তাকে আমরা পছন্দ করছি বা আমি পছন্দ করছি। তবে বারে বার হর হামেশা কারো প্রেমে পড়া না, ওটা বোঝাচ্ছি না, আমি বলছি নির্দিষ্ট কোনো মানুষের প্রতি প্রেম করা। আর আমার কাছে মনে হয় যে ছেলেরা প্রেমে পড়লে মেয়েকে না বলাই ভালো, কারণ একটা মেয়ে যদি সেটা নিষেধ করে দেয়, ওই দেখেন দোলনাতে একটা আপু ওখানে ঝুলছে। যাই হোক, এখানে ভিডিও না করি। এই যে এক ছেলেকে মানে ছেলেরা যদি মেয়েদেরকে বলে, সেটা যদি অনেক সময় বিচার হতে পারে, কিন্তু একটা মেয়ে যদি একটা ছেলেকে বলে সেটা কখনো বিচার হয় না, আবার মান সম্মানের ভয় থাকে না। অবশ্যই কোনো মেয়ে তো এমনি এমনি বলবে না, একটা ছেলে যেন বোঝে আমি যাকে পছন্দ করব, আমি যাকে পছন্দ করবো আমি তাকে খুব মন প্রাণ দিয়ে বোঝাবো। যেভাবে বোঝানো যায় ভদ্রভাবে আমি সেটাই বোঝানোর চেষ্টা করবো যে আমি তাকে পছন্দ করছি। আমি চাই সে মেয়েটা যেন আমাকে বলে, হ্যাঁ এই তুমি কি পছন্দ করো, এর মধ্যে সুযোগ দেওয়া হয়। কিন্তু আদারওয়াইজ আমি চাই না কখনো একটা মেয়েকে আমি বলি হ্যাঁ আমি তোমাকে পছন্দ করি। কারণ এইটা যে একটা কি কঠিন শব্দ, আসলে অসাধারণ কঠিন শব্দ। মানে যেরকম মিস করা কঠিন, অনেক বড় বিষয় আমার কাছে এটাও অনেক একটা বড় বিষয়ের মতো মনে হয়। কাউকে মিস করার মধ্যে খুব বেশি আনন্দ রয়েছে। আমার কনসেপ্ট হয়তো বা আপনাদের কাছে ভুল হইতে পারে, কিন্তু আমার কাছে এই বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ যে আমি যাকে ভালোবাসা পছন্দ করব সে যেন আমাকে একটু বোঝে। কারণ আমি সত্যিকার অর্থে কাউকে বলতে পারবো না যে আমি তোমাকে পছন্দ করি, সে যেন বুঝে নেয় যে আমি তাকে পছন্দ করি, সে যেন আমাকে একটা সুযোগ করে দেয়। সেটাই আমার সবচেয়ে বড় বিষয়। যদি আমি বলতে পারতাম আমি কাউকে পছন্দ করি, আমার মনে হয় যে আমার কয়েকটা প্রেম হতো। কিন্তু অনেকেই এটাই বুঝতে পারে না যে আসলে আমার এখন গার্লফ্রেন্ড নেই বা এরকম, বা ওয়াইফ, সেটা অনেকে এরকম ভাবে। যাক, আমি নিজের থেকে বলছি এরকম প্রয়োজনীয়তা বাধ্যবাধকতা নেই, কিন্তু এরকম সুন্দর জায়গাতে আসলে এগুলির কথা খুব বেশি মনে পড়ে যে কেন নেই, অনেক অনুভূতি সৃষ্টি হয়ে যায়। আর একটা নিজের মানুষের অনুভূতি ভয়ঙ্কর রকম অনুভূতি, আর সেই মানুষটা না থাকলে সেটার অনুভূতিও আরো ভয়ঙ্কর রকম অনুভূতি। আর যে মানুষের কোনো অস্তিত্ব নেই, আসলে আমি কাকে অনুভূতি করছি, কাকে চাচ্ছি সেটা জানিও না। আসলে আমার কারোর সাথে রিলেশন নাই, আমি নির্দিষ্ট কোনো ব্যক্তিকে পছন্দ করছি না, কিন্তু এইরকম একটা জায়গায় এসে আমি কাউকে খুঁজছি, এই অনুভূতি সবচাইতে মারাত্মক অনুভূতি। কিভাবে কি হবে নিজের পছন্দের মানুষের মানে চোখে ভাষাই যে সে হাসছে, সে বায়না করছে, এক অসাধারণ অনুভূতি। আর আমি জানি না কার কাছে কীরকম, নারী আমার কাছে অনেক সুন্দর একটা বিষয়,
অনেক সুন্দর, অনেক সুন্দর, অনেক কঠিন একটা বিষয়। এটা আসলে এত সহজে পাওয়ার বিষয় না, কেন জানি এরকম মনে হয়। কিন্তু অনেক মেয়েরা আমাদের মতো ছেলেদেরকে ভীতু ভাবে। আসলে জানি না, এটা তাদের কনসেপ্ট। আর এটাও হইলেও হতে পারে, ভয় পাওয়ার বিষয়টা অবশ্যই আছে, কারণ যাকে ভালোবাসি তাকে আমি ভয় পাই, এটাই স্বাভাবিক। যাই হোক, অনেক সুন্দর একটা জায়গা, অনেক সুন্দর বলতে অনেক সুন্দর। খুব ভালো লাগলো নিজের একটা মনের অজান্তে কোনো মানুষকে মিস করতে পেরে।